অবশ্যই 5টি প্রাণী থেকে সাবধানে থাকবেন। এই 5টি প্রাণী আপনার ঘরে অভাব নিয়ে আসে এবং আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই 5টি প্রাণী আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই 5টি প্রাণী থেকে তোমরা সাবধানে থাকো। 1 নাম্বার হলো মাছি। এই মাছি আমাদেরকে অনেক বিরক্ত করে। যেমন করে কখনো পানির গ্লাসে পড়ে যায়, শরবতে পড়ে যায়, তরকারির ঝোলে পড়ে যায়, মধুর মধ্যে পড়ে যায়। যদি এই তরল পদার্থে যদি পড়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এটাকে সাথে সাথে তুলে এই মাছিটাকে তোমরা ফেলে দিও না, একটি কাজ করো। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাদিসটি বুখারীতে এসেছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? সাথে সাথে মাছিটা ফেলে দিব না কেন? আল্লাহর রাসূল বললেন, যখন মাছিটা পানির মধ্যে তরকারির ঝোলে মধুতে যদি পড়ে যায়, প্রথমবার পড়ার সাথে সাথে তার শরীরের মধ্যে এই পোকা, মাছির শরীরের মধ্যে জীবাণুগুলা এই পানির মধ্যে তরকারির মধ্যে পড়েছে। একটি কাজ করবে, কাজটি হলো তোমরা এটাকে তুলে দ্বিতীয়বার আবার চুবুনি দিবে। দ্বিতীয়বার আবার এটাকে চুবুনি দিয়ে তারপর তোমরা এটাকে ফেলবে। আল্লাহর রাসূল বললেন, কারণ হলো প্রথমবারে জীবাণু এটার থেকে ছড়ায়, দ্বিতীয়বার যখন তোমরা চুবানি দিবা এই মাছিটাকে, তাহলে জীবাণুগুলা সব ধ্বংস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পদ্ধতিতে তোমরা মাছি যদি পড়ে যায় তাহলে এটাকে প্রথমবার পড়বে, তুলে ফেলে দিবে না, দ্বিতীয়বার চুবুনি দিয়ে তারপর তোমরা ফেলে দিবে। এই মাছি হচ্ছে মারাত্মক ক্ষতির কারণ এই মাছির মাধ্যমে যদি আপনি দ্বিতীয়বার যদি চুবুনি না দেন, প্রথমবারই যদি তুলে ফেলে দেন, এটা শরীর থেকে যে জীবাণু বের হয়েছে, এই জীবাণুতে আপনার মারাত্মক বড় ধরনের রোগে আপনি আক্রান্ত হতে পারেন। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘরে কুকুর রাখবেন না। যদি কুকুর রাখেন, আপনার ঘরে দরিদ্রতা নেমে আসবে, বিপদ নেমে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার দুনিয়ার উম্মতেরা শোনো, যে ঘরের মধ্যে কুকুর থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আল্লাহর রহমতের ফিরিস্তা না আসলে আপনার ঘরে রহমত বরকত বর্ষিত হবে কিভাবে? আপনার নামাজ, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কে পৌঁছাবে? এজন্য কুকুর রাখা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার কথা ছিলেন, কিন্তু 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন হয়ে গেল, জিবরাইল আসছেন না। আল্লাহর রাসূল চিন্তায় পেরেশানিতে চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আল্লাহর রাসূল বললেন, 3 দিন আগে জিবরাইল আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দিকে তাকিয়ে দেখেন, খাটের নিচে একটা কুকুরের বাচ্চা বসে আছে। আল্লাহর রাসূলকে বলার সাথে সাথে নবীজি বললেন, এটাকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। এই কুকুরের ছানাটাকে, বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিলেন। তারপরে পানির ফোঁটা আপনার পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছেন। নবীজি প্রশ্ন করলেন, হে জিবরাইল, 3 দিন আগে আসার কথা ছিল, আপনি আজকে আসলেন, আমি খুব পেরেশানিতে ছিলাম। জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসতে পারে না, আমি এজন্য আসতে পারি নাই। আপনি এখন কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এজন্যই আমি আপনার কাছে এখন আসতে পেরেছি। এজন্য কুকুর আপনি উঠানে রাখবেন, বাহিরে রাখবেন। কিন্তু বর্তমানে এমনও হয়, দেখা যায় যে নিজের সাথে একই বিছানায় একই বালিশে ঘুমায়, আর কুকুর তার জিহ্বা দিয়া তার মানুষের শরীর এবং মানুষের গাল এগুলা চাটে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর যেই জায়গার মধ্যে মুখ লাগাবে, যেই পাত্রের মধ্যে জিহ্বা দিয়ে লেহন দিবে, ওই পাত্রটাকে তোমরা 7 বার ধৌত করো। এর মধ্যে 6 বার তোমরা সাবান অথবা যে কোনো মেডিসিন দিয়ে ধৌত করো, শেষবার মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধৌত করো।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি, এই হাদিসটি ইহুদি বিজ্ঞানীরা শুনলেন। শোনার পরে তারা ভাবলেন এটা মনে হয় মিথ্যা কথা, কি বলে, একটা জায়গা কি 6 বার 7 বার ধুইলেও কি জীবাণু যায় না, পরিষ্কার হয় না? তো ওনারা কী করলেন, একটা কাগজ, একটা পাত্রের মধ্যে কুকুরের জিহ্বা দিয়ে লেহন দেওয়ালেন। জিহ্বা দিয়ে লেহন দেওয়ানোর পরে তারপরে ওই পাত্রটাকে আপনার 6 বার ধৌত করা হলো। ধৌত করার পরে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় জীবাণুগুলো এখনও এই পাত্রের মধ্যে আছে, কোনোভাবেই জীবাণুগুলো যাচ্ছে না। যখন তারা পাত্রটাকে মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে যখন পরিষ্কার করলো, তখন জীবাণু চলে গেল। এজন্য এই কুকুর আপনার মুখে জিহ্বা লাগায়, ছি ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা মুসলমানরা মানে কীভাবে? মুসলমানরাও এমন কুকুর পালন করে? না না, আপনি কুকুর যদি লালন পালন করেন, এটা বিদেশি কুকুর হোক আর দেশি কুকুর হোক, এটা থাকবে বাহিরে। আপনার বিছানায়, আপনার ঘরে যদি কুকুর থাকে, তাহলে রহমতের ফিরিস্তা আপনার ঘরের মধ্যে আসবে না। 3 নাম্বার হচ্ছে ইঁদুর। এই ইঁদুর হচ্ছে বড় দুষ্ট। এই ইঁদুর হচ্ছে বড় দুষ্ট। শয়তান যখন শূকরের পিঠের মধ্যে যখন হাত বুলালো, ওইখান থেকেই এই ইঁদুরের সৃষ্টি হলো। এই ইঁদুরের সৃষ্টি হলো। ইঁদুর বড় খারাপ, মানুষের খুব ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ক্ষতি করে। ইঁদুর দেখবেন যে বিভিন্ন আপনার জামা কাপড় কেটে ফেলে, বিভিন্ন খাবার নষ্ট করে ফেলে। এই ইঁদুর বড় দুষ্ট প্রকৃতির। ইঁদুর দেখলেই আপনি ইঁদুরকে মেরে ফেলবেন। 4 নাম্বার হচ্ছে টিকটিকি। এই টিকটিকি যেখানেই পাবেন সেখানেই মেরে ফেলবেন। এই টিকটিকি যেখানেই দেখবেন মেরে ফেলবেন। কারণ হলো, আপনাদেরকে বলি, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা টিকটিকি গাছ থেকে মূসা পয়গম্বরের জামার মধ্যে আইসা লাফ দিয়ে পড়লেন আর আইসে প্রস্রাব করে দিলেন। মূসা সালাম খুব রাগ করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনি টিকটিকি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ উত্তর দেন, মূসা তুমি আমাকে যেমন করে তুমি আমাকে প্রশ্ন করলে যে আল্লাহ টিকটিকি কেন সৃষ্টি করলেন, এবার টিকটিকি আমাকে প্রশ্ন করে আল্লাহ আপনি মূসাকে কেন সৃষ্টি করলেন? মূসা আসলাম যেই প্রশ্ন আল্লাহকে করলেন, এই দুষ্ট টিকটিকি আল্লাহকে প্রশ্ন করে মূসাকে কেন সৃষ্টি করলেন? এজন্য টিকটিকি মেরে ফেলবেন। এই টিকটিকি হচ্ছে গিরকিটির বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে যখন জ্বালালো, অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালানোর সময় তখন এই আপনার গিরকিটি টিকটিকি ফু দিয়া আগুন ভালো করে ধরার চেষ্টা করছে, আগুন যেন ভালোভাবে ধরে, আগুন যেন ভালোভাবে উত্তপ্ত হয়, জন্য ফু দিছে। গিরকিটির আর টিকটিকির ফুয়ে তো আগুন ভালো করে ধরবে না, তারপরেও সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা এই টিকটিকিকে অভিশপ্ত করে দিলেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি টিকটিকি যদি এক বাড়িতে যদি টিকটিকি মারেন, তাহলে আপনি 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আপনি যদি টিকটিকি যদি মারতে পারেন এক বাড়িতে, 2 বাড়িতে মারলে অর্ধেক কমে যাবে। এজন্য টিকটিকি মেরে ফেলবেন। 5 নাম্বার হচ্ছে সাপ। সাপকে আপনি মেরে ফেলবেন। সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না। সাপ যেখানেই দেখবেন মেরে ফেলবেন, আপনার ক্ষতি করুক অথবা না করুক, সাপ যদি দেখেন মেরে ফেলবেন। কারণ এই সাপ আপনাকে ধ্বংস করে। যেমন কিছুদিন পূর্বে আমরা যেমন দেখেছি রাসেল ভাইপার কত মানুষকে কামড়িয়ে মানুষকে মেরে ফেলেছে। এজন্য সাপ যদি বাড়িতে থাকে মেরে ফেলবেন। সেটাকে মেরে ফেলার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এই 5টি প্রাণী থেকে সাবধানে থাকবেন। সাবধানে থাকার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এগুলা ঘরের মধ্যে থাকলে অভাব অনটন নিয়ে আসে এবং মারাত্মক ক্ষতি হতে পারে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।